সাল্লাম তার বয়স যখন একটু 25 রসুলের কোনো নির্দিষ্ট কাজ ছিল না। সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বনু সাদ গোত্রের বকরিগুলো চলাতেন এবং কিছু পারিশ্রমিকের বিনিময়ে, কিছু পয়সা টাকার বিনিময়ে আল্লাহর রসুল মক্কার অন্যান্য লোকদের বকরিও চড়াতেন। কিন্তু তার মধ্যে সততা ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল। রসুল আমার সততার প্রতি প্রতিষ্ঠিত ছিলেন। ওগো গোলাম, এই বিষয়টা হযরত খাদিজা জানতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের বিষয়ে শোনার পরে খবর পাঠালেন, রসুলকে আমার ব্যবসার মধ্যে নিয়োগ করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠালেন, আল্লাহর কাছে খবরটা পাঠালেন। যখন গিয়ে বললেন কোনো এক ব্যক্তি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার সঙ্গে আপনাকে যুক্ত হওয়ার প্রস্তাবটা পাঠিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কৃতদাস ছিলেন, তার নাম ছিল মাইসারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রস্তাবটা দিলেন। যখন কোথাও ব্যবসার জন্য যাবেন তাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। তিনি আরও বললেন, আমার কাছে যারা কাজ করে, কর্ম করে, তাদের যে পারিশ্রমিকটা দিই তার থেকে আপনার পারিশ্রমিক বেশি দেব। যখন এই কথাটি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পণ্য সহ মাইসারাকে সঙ্গে নিয়ে সিরিয়ায় ব্যবসা করার জন্য গমন হলেন, বার হয়ে গেলেন। সেই ব্যবসার সফর শেষ করে যখন তিনি ফিরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন অতীতের তুলনায় বর্তমান লাভের অংশটা অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধু লাভের অংশটা দেখলেন তা নয়, সেই মাইসারার কাছে রসুলের সম্পর্কে একদম উন্নত চরিত্রের কথা শুনলেন, সৎ চরিত্রের কথা শুনলেন, তার বিনয়ের কথা শুনলেন, নম্রতার কথা শুনলেন। এই কথাগুলো শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের প্রতি একটু দুর্বল হয়ে পড়লেন। কি করলেন? দুর্বল হয়ে পড়লেন। এইখানে একটা টার্নিং পয়েন্ট। বর্তমান আমরা আমাদের সমাজে যুবক ভাইয়েরা যারা আছি, আমরা মনে করি আমাদের টাকা দরকার। কি দরকার? টাকা দরকার, পাওয়ার দরকার, ক্ষমতা দরকার। তারপরে আমাদেরকে মেয়ের বাবারা বা কোনো মেয়েরা আমাদেরকে তখনই পছন্দ করবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত শোনো, টাকা দিয়ে কোনো মানুষের কাছে পছন্দনীয় হওয়া যায় না। যদি তোমাকে পছন্দনীয় হতেই হয় তাহলে তুমি আমি রসুল আমার আদর্শকে ফলো করো। আমি যে সততার উপরে প্রতিষ্ঠিত, আমি যে উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আমি যে বিনয়ের উপরে প্রতিষ্ঠিত, আমার উম্মত সকল তোমরা আমার আদর্শকে ফলো করো। গোটা পৃথিবীর সমাজ তোমার পায়ে এসে লুটে পড়বে। কথা বোঝাতে পেরেছি আপনাদের? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আমাদের ফলো করা লাগবে। কথা বুঝলেন? আমার দিকে মনোযোগ দিন, আমি শেষ করে দেব, বেশি লম্বা আলোচনা করব না, ইনশাল্লাহ শেষ করে দেব। তো আল্লাহর রসুলের আদর্শকে ফলো করা লাগবে। যদি রসুলের আদর্শকে ফলো করতে পারি তবেই আমরা কামিয়াবি হতে পারবো। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের কি দেখে তার উপরে দুর্বল হলেন? সুন্দর আদর্শ। কিন্তু বর্তমান আমাদের সমাজের যে নারীরা, যুবতী নারী যারা আছে, যারা অবিবাহিত, এরা সুন্দর আদর্শবান পুরুষ আর পছন্দ করে না, ঠিক কিনা যুবক ভাইরা? এরা শুনছে না, মনোযোগ এই দিকে দাও। বর্তমান সমাজের নারীরা, ইয়াং মেয়ে যেগুলো আছে, যুবতী নারী, তারা সুন্দর আদর্শবান ছেলে পছন্দ করে না। তারা দেখে কার কাছে R15 আছে, কার কাছে
ফোর হুইলার গাড়ি আছে, কার কাছে অনেক টাকা আছে, কে অনেক সম্পদের মালিক, মেয়েরা আজ তাদের পিছনে লুটিয়ে পড়ে, তাদের পিছনে ছুটছে। কিন্তু দরকার ছিল কি আদর্শবান পুরুষ খোঁজা, দরকার ছিল কি ছিল না? এই যে যুবক মেয়েরা শুধু টাকাওয়ালা পুরুষ খুঁজছে, এর ভিতরে কোনো আদর্শ নেই। ও সুখ পাবে কিন্তু শান্তি আর পাবে না, কারণ তার বাবার টাকা আছে, সে তোমার মতো 10টা নারীর ঘোরানোর ক্ষমতা সে রেখে দেয়। কথা বোঝাতে পেরেছি? সেই জন্য যুবতী বোনদেরকে বলবো, বোন তুমি টাকাওয়ালা পুরুষ খোঁজার আগে আদর্শবান পুরুষ খোঁজো, আদর্শবান ছেলে খোঁজো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওর ভিতরেই তোমার জন্য বরকত। তো যাই হোক, যেটা বলছিলাম, তো যুবক বোনেরা তোমরা আদর্শবান পুরুষ খোঁজো। কি খুঁজতে হবে? আর যে মেয়ের বাবা যারা আছেন, আপনারাও জামাই খুঁজবেন আদর্শবান, টাকাওয়ালা খুঁজতে যান না। ওই আদর্শের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি যে টাকাওয়ালা খুঁজছেন না, আপনি যে অর্থ সম্পদওয়ালা খুঁজছেন না, হতে পারে আজকের তার টাকা আছে, কাল নাও থাকতে পারে। আজকের আপনার মেয়ে সুখী আছে, আগামীকাল নাও থাকতে পারে, ঠিক কিনা? জি। আর আদর্শবান যদি পুরুষ, আদর্শবান জামাই যদি আপনি খোঁজেন, আপনার মেয়ে অতিরিক্ত গোশ মাছ মাংস যদি নাও খেতে পারে, দুবেলা দুমুঠো লবণ দিয়ে ভাত খেয়ে হলেও শান্তির ঘুমের মধ্যে একটু ঘুমিয়ে থাকবে, শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে। তাই যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো, তুমি নিজেকে আদর্শবান তৈরি করো, রসুলের আদর্শটা তোমার ভিতরে নিয়ে আসো, রসুলের আদর্শটা ফলো করো। রসুল কেমনভাবে তার জীবনটা চালিয়েছেন, কেমনভাবে দুনিয়ার মধ্যে গোটা জিন্দেগি চালিয়ে গিয়েছেন, কেমন তার আদর্শ আমাদের সম্মুখে রেখে গিয়েছেন, রসুলের আদর্শকে ফলো করো। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কানটা খুলে শুনে রেখে দাও, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন সহ সমস্ত লোকদের থেকে আমি রসুল তোমার কাছে যতক্ষণ না অধিক প্রিয় হব, ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বোঝাতে পেরেছি? এবার একটা পয়েন্ট বলে দিই, এই যে বিষয়গুলো আল্লাহ রসুল বললেন, এর ভিতরে পয়েন্টগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এমন স্ত্রী কেউ আছে যে আপনার এখনো দেখার বয়স হয়নি, তোমার স্ত্রীর থেকে আমি রসুল বেশি ভালোবাসা লাগবে, অত স্ত্রী রাখা তখন স্ত্রীর কথা আগে প্রাধান্য দেবেন নাকি রসুলের কথা? জোরে বলুন। রসুল আমার মানা লাগবে, আর স্ত্রী বলছেন এখন দাড়ি রাখতে হবে না, বয়স হোক তারপরে। মানা যাবে? মানা যাবে? যাবে না। রসুল আল্লাহ মেনে চলে। আপনি ফজরের নামাজ কিন্তু সন্তান ঘুমের মধ্যে আছে, তাকে জাগানো হয় তখন সন্তান বড় পাবে। অতএব ও ঘুমের মধ্যেই থাক, আমি নামাজটা পড়ে আসি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, রসুল বলেছেন আমার আদর্শকে ফলো করা লাগবে।
আল্লাহ পাক আয়াতটাও জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ শোনো, সর্বপ্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহলে বর্গদেরকে বাঁচাও, পরিবার পরিজন তাদেরকে বাঁচাও। তো আল্লাহর ঘোষণা রাসূল জানিয়ে দিলেন, শুধু আপনি নামাজ পড়লে হবে না, আপনি ইবাদত করলে হবে না, আপনার সন্তানকেও ইবাদত করানো লাগবে, ঠিক কিনা? তো বাবা মনে করছে সন্তানকে ঘুম থেকে ডাকলে সন্তান কষ্ট পাবে, অতএব ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি নিজে নামাজটা পড়ে আসি। কথা করে না এমন কাজ হয় না? হয় না? আল্লাহ রসুল বলছে, তুমি আমার থেকে তোমার সন্তানকে বেশি ভালোবেসেছো, তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারলে না। শেষ লাস্ট এটা বলে দেব, আল্লাহ রসুল বললেন, তোমার পিতামাতার থেকে আমি রসুল আমাকে বেশি ভালোবাসা লাগবে। আপনার আমার পিতামাতা যদি বলে, ওগো সন্তান শোনো, তোমাকে ইসলামের আদর্শগুলো ফলো করা লাগবে না, আল্লাহর হুকুম ফলো করা লাগবে না, তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ো, কলেজের মধ্যে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না, অবশ্যই আপনার জন্য দরকার জেনারেল শিক্ষা গ্রহণ করা, কারণ বর্তমান দুনিয়ার মধ্যে যদি আপনি চলতে চান, আপনার স্পোকিং ইংলিশ দরকার হবে। আপনি মানুষের সাথে কথা বলবেন, কোনো জায়গায় যাবেন, কোনো শহরে যাবেন, আপনাকে স্পোকিং ইংলিশে কথা বলা বড় দক্ষতা থাকতে হবে। সেই জন্য আপনার জেনারেল শিক্ষা গ্রহণ করা লাগবে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি ইসলামের জ্ঞান, ইসলামের আদর্শ, রসুলের আদর্শকে ফেলে রেখে বাবা মায়ের কথা শুনে তুমি শুধু জেনারেল শিক্ষা অর্জন করবে। যদি তুমি এমনটা করেছ, তাহলে মনে রাখতে হবে রসুলের থেকে তুমি বাবা মাকে বেশি ভালোবেসেছো। আল্লাহ রসুল বললেন, বাবা মায়ের থেকে আমি রসুল আমাকে বেশি ভালোবাসা লাগবে। কথা বোঝাতে পেরেছি আপনাদের? তার মানে এই না যে আপনি বাপ মাকে কষ্ট দেবেন, আস্তাগফিরুল্লাহ, এমন কাজ যেন কখনো আপনি করেন না। সময় থাকলে বিষয়টা আমি বলে দিতাম, সময় নেই বাবাজি। আল্লাহ পাক চাইলে আগামী দিন কোনো দিন দেখা হলে ইনশাল্লাহ বলবো, শুধু এতটুকু বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাপ মাকে লক্ষ্য করে বললেন, শুধু সহজে একটু বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বান্দারা শোনো, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, আমি রব, শুধুমাত্র আমাকে ইবাদত করো, আমি রব, শুধুমাত্র আমাকে উপাসনা আরাধনা করো, এবং তার সাথে সাথে তোমরা তোমাদের পিতা মাতার সাথে কোমল নরম ব্যবহারটা করো। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? অসম্পূর্ণ অবস্থায় আমাকে ছাড়তে হচ্ছে। যতটা বলার ইরাদা ছিল, ইচ্ছা ছিল, পরিপূর্ণ বলতে পারিনি, মাপ চেয়ে নেব আপনাদের কাছ থেকে। বলার মধ্যে কোনো রকম ভঙ্গিমায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলিয়ে নিয়েছেন, যা আমাদেরকে শোনালেন, তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।